গত শুক্রবার ইন্ডেক্সে বড় মুভমেন্ট আমরা দেখেছি। বিশেষ করে নিফটি 461 পয়েন্ট পজিটিভ ক্লোজিং, ব্যাঙ্ক নিফটি 1638 পয়েন্ট পজিটিভ ক্লোজিং, সেন্সেক্স 1695 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। তার সাথে সাথে সমস্ত ইন্ডেক্স, সে বলতে গেলে পিএসইউ ব্যাংক, ফার্মা সেক্টর, অটো সেক্টর, মিড ক্যাপ নিফটি, সমস্ত সেক্টর ওয়াইজ কিন্তু একটা পজিটিভ র্যালি আমরা দেখেছি শুক্রবার দিন সেকেন্ড হাফে, এবং পজিটিভলি ক্লোজিং দেখেছি। বিশেষ করে নিফটি 461 পয়েন্ট পজিটিভ ক্লোজিং আমরা বেশ কয়েকদিন দেখতে পাইনি। হ্যাঁ, পুরো দিন আমরা দেখেছি মুভমেন্ট অনেক বড়, কিন্তু 450 পয়েন্ট 460 পয়েন্ট পজিটিভ ক্লোজিং আমরা অনেক দিন দেখতে পাইনি। তো এটা একটা ভালো পজিটিভ স্ট্রেংথ আমরা দেখতে পেয়েছিলাম শুক্রবার দিন। লাস্ট উইকের ক্লোজিংয়ে শেষের হাফে বা সেকেন্ড হাফে আমরা একটা ভালো র্যালি দেখেছিলাম, কারণ মার্কেটে ভালো কিছু নিউজ ছিল, নিউজ বেস মার্কেট চলছে, ভালো কিছু পজিটিভ নিউজের কারণে কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। তো আগামীকাল অর্থাৎ সোমবার, জুন মাসের 15 তারিখ, নেক্সট উইক শুরু হচ্ছে। তো নেক্সট উইক কিভাবে মোমেন্টাম থাকতে পারে, বিশেষ করে কালকে কিভাবে ইন্ডেক্সে মুভমেন্ট হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিও। প্রতিটা জিনিস ডিপলি অ্যানালাইসিস করব। প্রথমে আপনাদেরকে ওয়েলকাম জানাবো এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে। তার সাথে সাথে প্রত্যেকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য, বাকি এটা আমার পার্সোনাল মতামত। এবার যদি আমরা মার্কেটে আসি, তো শুক্রবার এই বড় মুভমেন্টের কারণটা হচ্ছে, অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা বড় কারণ ছিল ট্রাম্প। ট্রাম্প শুক্রবার দিন ঘোষণা করেছেন যে উইকেন্ডে অর্থাৎ শনিবার এবং রবিবার, কাল শনিবার গেছে, আজকে রবিবার, এই দুদিনের মধ্যে ইউএস, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেটা বন্ধ হবে, তার ডিল ফাইনাল হবে এবং হরমুজ প্রণালী ওপেন হবে। তো এটা একটা মার্কেটের ক্ষেত্রে ভালো পজিটিভ নিউজ। এবং এই নিউজ আসার পরে পরে আমরা দেখেছি যে ব্রেন্ট ক্রুড অয়েল এবং ক্রুড অয়েলের রেট কিভাবে পতন হয়েছে, সেটা কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে ব্রেন্ট ক্রুড অয়েল 86.71 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেটা শুক্রবারের আগে বৃহস্পতিবার 96-95-এর কাছাকাছি ব্রেন্ট ক্রুড অয়েল দাঁড়িয়েছিল, সেখান থেকে অনেকটা পতন আমরা দেখতে পেয়েছিলাম। তার মানে মার্কেট এটাকে বুঝে নিয়েছিল যে মার্কেটে ভালো কিছু নিউজ আসছে, ট্রাম্পের নিউজ হয়তো বা সত্যি হতে পারে, কারণ ট্রাম্প যে ঘোষণা করেছিলেন বা অ্যানাউন্সমেন্ট করেছিলেন তার ফলে ক্রুড অয়েলের রেট বা কাঁচা তেলের রেট অনেকটাই কিন্তু পতন হয়েছে। তো তার ফলে মার্কেটে কিন্তু ওভারঅল একটা পজিটিভ স্ট্রেংথ মার্কেটে আসে, শুধু ইন্ডিয়া মার্কেটে নয়, প্রতিটা ইন্ডেক্সে, প্রতিটা গ্লোবাল কান্ট্রিজের ইন্ডেক্সে একটা মোমেন্টাম পজিটিভ স্ট্রেংথ আমরা দেখতে পাই। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে বুঝতে পারবো। ইউএস মার্কেট অবশ্যই পজিটিভ ট্রেড করেছে, এখনও কিন্তু পজিটিভ ফিউচারে দাঁড়িয়ে আছে। ইউরোপ মার্কেট পজিটিভ, এশিয়ান মার্কেট দেখতে গেলে সমস্ত এশিয়ান মার্কেট পজিটিভ আছে। গিফট নিফটি শুধুমাত্র 75 পয়েন্ট নেগেটিভ এই মুহূর্তে ফিউচার ইঙ্গিত দিচ্ছে। তো পজিটিভ নিউজের কারণে মার্কেটে কিন্তু পজিটিভ নিউজ, পজিটিভ রিয়াকশন মার্কেটে কিন্তু শুক্রবার দিন আমরা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম নেক্সট উইক অর্থাৎ 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে উইকটা আসছে, এই উইকে একটা পজিটিভ ভিউ থাকবে। পজিটিভ ভিউ থাকা মানে এই নয় যে মার্কেট এখান থেকে 200 পয়েন্ট কারেকশন হবে না, অবশ্যই কারেকশন হতে পারে, কিন্তু কারেকশন হলেও মার্কেট কিন্তু পজিটিভলি ক্লোজিং দেবে উইকলি বেসিসে, সেটা আমি ইনফর্ম করেছিলাম। হ্যাঁ, যদি কোনো খারাপ নিউজ না আসে, খুব খারাপ নিউজ না আসে যুদ্ধ নিয়ে, তাহলে কিন্তু ভিউটা আমার চেঞ্জ হতে পারে। যদি ডিল আজকে ফাইনাল হয়, যেভাবে নিউজে আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্প বলেছেন যে আজকে ফাইনাল এগ্রিমেন্ট হতে পারে, সেদিকে ইরানের পক্ষ থেকে
তেমন কোনো পজিটিভ সাইন বা পজিটিভ সিগন্যাল এখনো পর্যন্ত আসেনি। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ডিল নিয়ে এখনো পর্যন্ত ফাইনাল কিন্তু ওরা ফাইনাল ডিসিশনে এখনো কিন্তু আসেনি। তো এইসব নিউজ চলতে আছে। লাস্ট আপডেট যেটা হচ্ছে ইসরায়েল অ্যাটাক করেছে বেইরুটের উপর, সেখানে 3জন মানুষ মারা গেছে। ইরান স্টেট ফাইনাল ডিসিশন নিতে চাইছে বা নেওয়ার পথে যাচ্ছে, এইসব নিউজ আসছে, কিন্তু এখনো কিন্তু ফাইনাল ডিসিশন কিছু আসেনি। ফাইনাল ডিল যদি ইরানের পক্ষ থেকে হয় এবং ডিলে পরিপূর্ণতা পায়, ডিল যদি ফাইনাল হয় এবং হরমুজ প্রণালী যদি ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে শার্প বাউন্স আমরা দেখতে পাবো। মিনিমাম 24,500 লেভেল কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। এটা আমার মিনিমাম একটা এক্সপেকটেশন থাকবে আসছে কয়েকদিনের ভিতরে, যদি যুদ্ধটা বন্ধ হয় এবং অফিসিয়ালি ইরানের পক্ষ থেকে এই অ্যানাউন্সমেন্ট আসে। ট্রাম্পের পক্ষ থেকে এলে এটা কিন্তু বিশ্বাস করা যাবে না, কারণ ট্রাম্পের লাস্ট কয়েক দিন বা কয়েক মাস এইভাবেই কিন্তু চলতে আছে। একদিন মানে সকালে ঘুম থেকে উঠে উনি বলছেন যুদ্ধ বন্ধ করতে চাইছেন, রাত্রিবেলা আবার বলছেন যে শেষ দেখে ছাড়বেন। এইসব নিউজ প্রতিনিয়ত আমরা কিন্তু লাইভ মার্কেটে আমরা কিন্তু দেখছি, এবং তার যে এফেক্ট আমাদের কিন্তু ভুগতে হচ্ছে প্রতিদিন লাইভ মার্কেটে। তার ফলে মার্কেটে আপ ডাউন প্রতিদিন চলতে আছে। শুক্রবার দিন পজিটিভ ক্লোজিং হয়েছে এবং একটা লেভেলের মধ্যে নিফটি দাঁড়িয়েছিল 23,000-এর কাছ থেকে 23,500, 23,350 এই জোনগুলোর মধ্যে নিফটি অনেক দিন ট্রেড করেছে। মোটামুটিভাবে বলতে পারি 23,500-র উপরে ক্লোজিং দিয়েছে, 23,622-এ নিফটি ক্লোজিং দিয়েছে। এবার সোমবারের জন্য আমার ভিউ থাকবে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 23,622, এবং কালকে যদি হাই দেখে নিই 23,650, তার উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে 23,650-এর উপরে, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি। 23,650-এর উপরে নিফটি ট্রেড করলে আমাদের ফার্স্ট টার্গেট আমরা যদি নিই নিফটির ক্ষেত্রে, তাহলে বলবো 23,730 একটা ফার্স্ট টার্গেট থাকবে। 23,650-এর উপরে নিফটি ট্রেড করলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আপসাইডের জন্য 23,730। 23,730 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 23,800 এটা সেকেন্ড টার্গেট। এবার বলবো 23,800 থেকে 23,850, 23,880 এই জোনটা কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স জোন থাকবে নিফটির ক্ষেত্রে। 23,800 থেকে 23,850 এই জোনটা যদি নিফটি ব্রেক করে 5 মিনিটের উপরে স্টে করতে পারে বা পজিটিভ স্ট্রেংথ ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,000। এবং লাস্ট যে আমরা হাই দেখেছিলাম 26 মে অর্থাৎ 24,100 এই লেভেলগুলো কিন্তু নিফটির কাছে ক্রমশ কিন্তু আসতে থাকবে পরপর। আশা করি আপনাদের পজিটিভ ভিউগুলো বা পজিটিভ ট্রেড নেওয়ার যে লেভেলগুলো ক্লিয়ার করে আমি এক্সপ্লেন করতে পারলাম। এবার যদি কোনো কিছু খারাপ নিউজ আসে, যদি ডিল না হয় এবং মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং 23,550 এই লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে আমরা স্ক্যাল্পিং ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে 23,500 ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট থাকবে 23,460। এই দুটো টার্গেটের জন্য ডাউন সাইডে আমরা কিন্তু ট্রেড করব। 23,460 একটা বড় সাপোর্ট জোন। এই জায়গায় কিন্তু অবশ্যই যদি আমার পুট সাইডে বা ডাউন সাইডে ট্রেড থাকে, অবশ্যই কিন্তু এখানে এক্সিট করব। এক্সিট করে এখানে অবশ্যই আমরা দেখব চার্ট প্যাটার্নে কিভাবে রিয়্যাক্ট করছে, কিভাবে এখানে ক্যান্ডেল তৈরি হচ্ছে। যদি 23,460 লেভেলটা পুনরায় একটা রিটেস্ট লেভেল যায়, মানে 23,560-70 গিয়ে পুনরায় 23,460 লেভেলটা 23,450 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু আবার কিন্তু ডাউনের দিকে আমরা ট্রেড নেব, যেখানে 23,400 এবং 23,350 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। 23,350, 23,300 লেভেল আমরা তখনই ভাববো যদি 23,450-এর নিচে নিফটি নেগেটিভ স্ট্রং ক্যান্ডেলে কোনো কিছু আমরা দেখতে পাই, তারপরেই কিন্তু এই লেভেলগুলো আসবে। না হলে কিন্তু 23,400, 23,450 এই জোনটা কিন্তু নিফটির কাছে কালকের জন্য বড় সাপোর্ট জোন থাকবে। এই জায়গা থেকে নিফটি বাউন্স নেওয়া অবশ্যই চেষ্টা করবে। এটা থাকলো ওভারঅল নিফটির ভিউ। এবং উইকলি ভিউতে আমি বললাম উইকলি ক্যান্ডেল
যেভাবে আমরা দেখতে পাচ্ছি উইকলি ক্যান্ডেল একটা পজিটিভ ক্যান্ডেল হয়েছে এবং যে যে লেভেলে নিফটি ক্লোজিং দিচ্ছে বা যে লেভেলে নিফটি ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি 23,600-র উপরে, তো আমার যেটা মনে হয় নেক্সট উইক একটা পজিটিভ ক্যান্ডেল এবং 23,600 উপরে নিফটি নেক্সট উইকে একটা পজিটিভ ক্যান্ডেল আমরা কিন্তু দেখতে পারি। এটা থাকলো নিফটির ওভারঅল ভিউ, স্ক্যাল্পিং ভিউ এবং পুরো উইকের একটা ভিউ আমরা বলতে পারি। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আমরা আসি, ব্যাংক নিফটি 56,814-তে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে এবং উইকলি যদি ক্যান্ডেল দেখি আমরা এখানে 3টে ক্যান্ডেল নিয়ে যদি আমরা দেখি, ভালো একটা পজিটিভ ক্যান্ডেল এবং বলতে গেলে মারুবুজু ক্যান্ডেলের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এবং যদি এর মারুবুজু ক্যান্ডেল হয় এবং এর যদি 1:1 হিসাবে আমরা ধরি, তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু 59,000 এবং 60,000 লেভেল কিন্তু ব্যাংক নিফটিতে আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা হচ্ছে উইকলি ক্যান্ডেলে এর ভিউ কিন্তু চলে আসছে, যেটা হচ্ছে মিনিমাম 7 থেকে 15 দিন লাগতে পারে ব্যাংক নিফটিতে এই ভিউতে আসতে। তবে কিন্তু কালকে একটা পজিটিভ এর উপরে অর্থাৎ 56,800-র উপরে কালকে কিন্তু একটা ব্যাংক নিফটিতে ক্লোজিং প্রয়োজন, তবেই কিন্তু এই ভিউগুলো আসবে। এবার যদি ডেইলি টাইম ফ্রেমে ব্যাংক নিফটিকে আমরা দেখি, ব্যাংক নিফটি আমি বলেছিলাম যে ব্যাংক নিফটি 56,000-এর উপরে থাকলে ব্যাংক নিফটি একটা পজিটিভ ভিউ আসবে এবং ব্যাংক নিফটিতে ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দেখে নিই ব্যাংক নিফটিতে, তাহলে এই জায়গায় কিন্তু একটা ডাব্লিউ ফরমেশন কিন্তু অলরেডি একটা হয়েছে। এই জায়গাটা যদি আমরা দেখি, এটা একটা ডাব্লিউ ফরমেশন হয়েছে। যদি এই জায়গাটা আমরা দেখি, ডাব্লিউ ফরমেশন একটা কিন্তু হয়েছে এবং ডাব্লিউ ফরমেশনের উপরে কিন্তু ব্যাংক নিফটি ক্লোজিংও দিয়েছে। এবার যদি আরো একটা ডাব্লিউ ফরমেশন দেখতে পাচ্ছি এই জায়গা থেকে, অর্থাৎ 57,330, এটা যদি কালকে কমপ্লিট করতে পারে এবং এর উপরে যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটির যে লেভেলগুলো বললাম আমরা কিন্তু 60,000-এর জন্য কিন্তু ব্যাংক নিফটিতে কিন্তু পজিশনাল বেসিসে কিন্তু আমরা ট্রেড নিতে পারি এবং 60,000 লেভেল কিন্তু খুব শিগগিরই আমরা কিন্তু দেখতে পাবো। এবার ডেইলি টাইম ফ্রেমে বলবো, যতক্ষণ না 56,000-এর নিচে কোনো কিছু ডেইলি টাইম ফ্রেমে ব্যাংক নিফটি ক্লোজিং দিচ্ছে, ব্যাংক নিফটিতে কিন্তু নেগেটিভ ভিউতে আসবে না। ওভারঅল 56,000-এর উপরে থাকলে ব্যাংক নিফটি কিন্তু ডিপ অন বাইয়ের এই ভিউতে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা কিন্তু ট্রেড নিতে পারি ব্যাংক নিফটিতে। এবং ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 56,500 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে ছোটখাটো আমরা স্ক্যাল্পিং করতে পারি ব্যাংক নিফটিতে, যেখানে 56,350 এবং 56,000 লেভেল ম্যাক্সিমাম এই লেভেল পর্যন্ত আসতে পারে। নাহলে ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে এর উপরে যদি কালকে ব্যাংক নিফটি ওপেনিং হয় বা গ্যাপ ডাউন ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয় এবং 56,800-র উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে কিন্তু আমরা ট্রেড করব। তো আশা করি ব্যাংক নিফটির ভিউ আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করতে পারলাম। এবার সেন্সেক্সে যদি আমরা আসি, সেন্সেক্স ওভারঅল কিন্তু নিফটির মতোই কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেন্সেক্স শুক্রবার দিন 75,527-এ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সের ক্ষেত্রেও সেম একই ভিউ থাকবে, যেখানে ক্লোজিং দিয়েছে 57,527, এর উপরে সেন্সেক্স যদি কালকে ওপেনিং হয়, তাহলে কিন্তু সেন্সেক্সের নেক্সট ভিউ থাকবে 76,000 এবং 76,000 লেভেলটা ব্রেক করে গেলে 76,500 এমনকি 77,000-এর জন্য কিন্তু সেন্সেক্সে কিন্তু আমরা পরপর কিন্তু প্ল্যান করব, যেটা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে 77,000 লেভেল কিন্তু সেন্সেক্সে আমরা কিন্তু দেখতে পাবো। এবার ডাউনের দিকে ভিউ বলবো 75,200 লেভেলটা যতক্ষণ না সেন্সেক্স ব্রেক করছে, ব্যাংক নিফটিতে সেন্সেক্সে নেগেটিভ ট্রেড আমরা কিন্তু নেব না। ওভারঅল এই লেভেল পর্যন্ত 75,200 পর্যন্ত ডিপ অন বাইয়ের ভিউ থাকবে। 75,200 লেভেলটা যদি ব্রেক করে যায়, সেখান থেকে ছোটখাটো আমরা ডিপ দেখতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে সেন্সেক্সে 74,850 এমনকি 74,500 পর্যন্ত দেখতে পারি। আমরা এই লেভেলগুলো কখন দেখতে পাবো, যদি 75,200-র নিচে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তখনই কিন্তু এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। যেভাবে গ্লোবাল ইন্ডেক্স দাঁড়িয়ে আছে, ক্রুড অয়েল রেট যেভাবে দাঁড়িয়ে আছে, তো নেক্সট উইকে একটা পজিটিভ ভিউ হতে পারে, পজিটিভ র্যালি হতে পারে। অল ডিপেন্ডস অন ট্রাম্প এবং ইরানের ডিল আজকে হয় কিনা, ইরান কি অ্যানাউন্সমেন্ট করে তার উপরে কিন্তু আমাদের নজর রাখতে হবে। কালকে আমরা অবশ্যই লাইভ মার্কেটে দেখা হবে। লাইভ মার্কেটে যা কিছু ইনফরমেশন থাকবে আমরা কিন্তু ফ্রি টেলিগ্রামে কিন্তু আপনাদের সাপোর্ট হিসেবে আমরা দিতে থাকবো। লাস্ট কথা আপনাদের বলবো, যারা আমার ভিডিওগুলো দেখছেন
প্রত্যেককে বলবো একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ একটা লাইক করতে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আপনাদের একটা লাইক যদি আপনারা করেন, সেখানে আমরা বুঝতে পারবো ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগছে কিনা, বা আপনাদের উপকারে আসছে কিনা ট্রেড করতে গিয়ে। যদি উপকারে আপনাদের আসে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ারও করবেন। তো এই থাকলো আগামীকালের ভিউ, নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।